আমি চেষ্টা করব অবশ্যই। প্রধান শিক্ষক মহাশয় বলেছেন, আমার একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা একদিন আমার কাছে সব এসেছিল, বলে স্যার আমাদের অন্তত ক্লাস 12টা তো আমাদের মাঝপথে পড়ে যাব, যদি একটু আমাদেরকে দেখিয়ে দিতেন। বললাম হ্যাঁ, প্রধান শিক্ষক মহাশয় যদি আমাকে সম্মতি দেন, স্কুলের দিক থেকে আমাদের সভাপতি মহাশয় সেটা যদি পারমিট করেন, আমি তোমাদের পাশেই আছি, সব সময়ের জন্যই আছি, সেটার জন্য তোমাদের কোনো অসুবিধা হবে না। আমার খুব ভালো লেগেছিল সেদিন পাশেই মানস স্যার দাঁড়িয়েছিলেন, উনি হাসতে হাসতে বলেছিল যে তুমি 11-12-এর কথা বললে, কারণ আমার 5 কি দোষ করলো। আমার খুব ভালো লেগেছিল, বলে আমার 5, না না ঠিক আছে, আসলে না নেওয়ার কি আছে, কাজেই তোমাদের কৃপা করার কিছু নেই। আর এখানকার যে গুণীজনরা আছেন, যে মাস্টারমশাইরা আছেন, তোমরা সব সময় তাঁদের কথা মতো চলবে, তাঁদের নির্দেশিত পথ ধরে যদি চলো, আর তোমার লক্ষ্য যদি তোমার ঠিক জায়গায় থাকে, তাহলে দেখবে তুমি ঠিকভাবে তুমি একটা দিন ভালো জায়গায় পৌঁছে গেছো। কারণ এই বিদ্যালয়টা তোমার ইতিহাস যদি ঘাটো দেখতে পাবে, এতদ অঞ্চলের সবচেয়ে নামকরা স্কুল যদি একটা হয়, সেটা হচ্ছে কাঁকসা উচ্চ বিদ্যালয়। সেই বিদ্যালয় থেকে পাস করে যাওয়া ছেলেমেয়েরা সারা পৃথিবীর বিভিন্ন পদে, বিভিন্ন উচ্চ পদে অধিষ্ঠিত। সেই স্কুলের তোমরা ছাত্রছাত্রী, তোমাদের গর্ব অনুভব হওয়ার কথা, যেমন আমার গর্ব অনুভব হয় যে আমি এই স্কুলেই শিক্ষকতা করার সুযোগ পেয়েছিলাম। প্রতিটা মাস্টারমশাই যথেষ্ট আন্তরিক। আমরা আমাদের স্টাফ রুমেও তো আলোচনা করতাম, কিন্তু ইদানিংকালে একটা জানি না, আমাদের দুর্ভাগ্য, ছাত্রছাত্রীদের ক্লাসে উপস্থিতির সংখ্যাটা অনুপাতে কম। আমি তোমাদের কাছে অন্তত ছাত্রছাত্রীদের কাছে এইটুকু আবেদন রাখবো, তোমরা চেষ্টা করো আরও বন্ধুদের নিয়ে দল বেঁধে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিদিনকার ক্লাসটা মনোযোগ সহকারে করতে, তাহলেই জানবো আমার প্রতি তোমাদের ভালোবাসার তীব্রতাটা কতটা। আমি এইটুকু প্রত্যাশা করবো, কারণ আমি জানি যে মাস্টারমশাইরা আছেন, সেই মাস্টারমশাইরা এক একজন এক একটা বিষয়ে পারদর্শী এবং যথেষ্ট পণ্ডিত। শেষ মুহূর্তে আমি যাদের মাস্টারমশাইদের পেলাম, মানে যারা অন্য বিদ্যালয় থেকে এসছেন, তারা আমার অনেক ভাইয়ের মতো। তো সেই মাস্টারমশাইরা দেখবে সবসময় তোমাদের কাছেই থাকে। যারা সিনিয়র হয়ে যায়, তাদের মধ্যে কেউ কেউ একটু বকাচকা করলেও যেন সেটা তোমার ভালোর জন্যে, এইটুকু মাথায় রাখবে। আর একটা বিষয় হয় না বললেই নয়, সেই বিষয়টা হচ্ছে আমার যারা প্রাক্তন ছাত্রছাত্রীরা আছে এখানে, বিশেষ করে আমি এখানে বলবো, এখানে আর কে কে আছে, এই শুভঙ্কর আছে, শুভঙ্কর একবার এসো, একবার মঞ্চে এসো, একবার অয়ন এসো, একবার অয়ন, একবার এসো, মধুশ্রী আর একবার আয়, দীপাঞ্জন কই, এই সুমধু আয়, গৌতম আয়, এই তো আছে, এসো আয় এখানে। এই যে আমরা আজকে মিলন মেলায় উৎসবে আজকে আয়োজন করতে পেরেছি, এইটার কিন্তু আমরা যে গতানুগতিকভাবে যেভাবে হয় আর কি, সেরকমভাবেই আমরা চলছিল, মানে হয়। আমার মন থেকে হঠাৎ করে কথা প্রসঙ্গে একদিন এই শুভঙ্করের সঙ্গে, শুভঙ্করের সাথে কথায় কথায় আমার হলো যে আমার ইচ্ছা ছিল যে একটু ছাত্রছাত্রীগুলো থাকবে, সেইভাবে আমি একটু বিদায়ের অনুষ্ঠানটা যদি হতো, ওইটুকু শব্দ আমি বলে ফেলেছিলাম। তা এই শুভঙ্কর, এই মধুশ্রী, এরা সব বলে স্যার চিন্তা করবেন না, আমরা তো আছি। ওরা খুব যথেষ্ট ব্যস্ত, নিজ নিজ কর্মে একদম সুনিপুণ হয়েছে, বিভিন্ন জায়গায় ওরা আছে। শুভঙ্কর তো একদিনের জন্য একটা মিনিটও সময় পায় না, এতটাই ও কাজের চাপে থাকে।
তা ও বলার পর বলে স্যার আপনি চিন্তা করবেন না, এই যে এত কিছু হয়েছে আমাকে একটা কিছু ভাবতে দেয়নি এই এদের জন্য। এসব সব কিছু মানে কতজন আসবে এই সংখ্যাটাকে শুধু আমাকে বলে দিতে হয়েছিল, আর কিচ্ছু না। আমার মাস্টারমশাইরা আসবেন প্রায় 100 জন, ছাত্রছাত্রী থাকবে প্রায় 200 জন। বলে স্যার আপনি চিন্তা করবেন না। তা আমার গর্ব হয়, সত্যি গর্ব হয় যে আমি সেই স্কুলেরই এসে শিক্ষকতা করতে পেরেছি, যে স্কুল থেকে এরকম রত্ন আমার ছাত্রছাত্রীরা, আমাদের রত্ন ছাত্রছাত্রীরা বেরিয়েছে। তা সেইটাই তোমরা অন্তত সেই ধারাটাকে বজায় রাখবে, নিজেদের অন্তত পড়াশোনা করে জীবনে একটু প্রতিষ্ঠিত হবে। আসবে একটু, আমি না বললে আমার খুব ইয়া লাগবে। এই যে আজকের সব কারিগরেরা, আমি সব কটার নামকে ধরে আমি আর সামনাসামনি বলতে পারছি না, এরাই সব আমার একদম যেভাবে কিছু আয়োজন করেছে। গৌতম ক্লান্ত পরিশ্রম করেছে, মানে কি বলবো, যখন কাল দুপুর পর্যন্ত বলে স্যার আপনি চিন্তা করবেন না, তারপর কোথাতে কি এলো, স্টেজ ফেজ করলো, উপরে ছাউনি করলো, রান্নার সরঞ্জাম এসে চেয়ার টেবিল বসে গেল সব। রাত্রিবেলায় 10টা 11টা পর্যন্ত বোধহয় কাটাকুটি করেছে, ভোর 4টা থেকে এসে আবার সব রান্না টান্না করেছে। বলে আপনি নিশ্চিন্তে থাকুন, এই সেই হচ্ছে এরা, কাজে আমাদেরই ছাত্রছাত্রী। আর এ কোথায় দূর থেকে এসেছে, একে বলতে বললাম আমার গলার একটু প্রবলেম রয়েছে, তো সেটাই হচ্ছে মূল বিষয়। আমি আশা করব আমাদের যারা সিনিয়র মাস্টারমশাইরা আছেন তাদেরকে আমরা হয়তো দেখা যাবে যে, আমি জানি না আমার চলার পথে আমার জীবনে অনেক ভুল ত্রুটি থেকেও থাকতে পারে। বর্তমান আমার প্রাক্তনী বা আমার যারা রয়েছে, যদি কখনো আমার কোনো ত্রুটি থেকে থাকে নিজ গুণে অবশ্যই মার্জনা করে দেবেন আমাকে। কারণ একজন তো শিক্ষার্থী হিসেবে আমি নিজেকে সবসময় মনে করি, শিক্ষকতা পেশা আমাকে নিশ্চয়ই করতে হয়েছে, কিন্তু আমি সবসময় একজন ছাত্র, সেই হিসেবে আপনারা আমাদের ভুল ত্রুটিগুলোকে নিজ গুণে ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, আর যদি কোনো প্রসঙ্গ বাদ থেকে থাকে তাহলে অবশ্যই সেটাকে নিজের মতো করে নেবেন। ও একটা বলে দিই, মিড ডে মিলের আমাদের যে স্টাফেরা আছেন ওদের সম্পর্ক বলি। রঞ্জুদি আমাদের মূলত যারা সবাই আছে নাম ধরে আর বলছি না, মালাদি, তো সত্যি মানে আমরা ওই মিড ডে মিলের তরফ থেকে বা এতটাই সহযোগিতা পেয়েছিলাম সব দিক থেকে এখনো পর্যন্ত। আর এখানে ছাত্রদেরকে আমি যেভাবে পেয়েছি, মাস্টারমশাইদের যেভাবে পেয়েছি, আমার ইচ্ছা ছিল বরাবরই সে বাগান তৈরির ব্যাপারে। সেটাও আমার একজন উত্তরসূরি তাপস এসে গেছে, তাপস পান, ও বাগান নিয়ে খুব ভালোবাসা থাকে। তোমরা ছাত্রছাত্রীরা তার সঙ্গে একটা সহযোগিতা করবে। আর আমি সবসময় বলবো আমাদের প্রধান শিক্ষক মহাশয় এতটাই স্কুল নিয়ে চিন্তা করেন, বা স্টাফিংয়ের সম্পর্কে বা যাবতীয় কিছু অফিসিয়াল কাজ সম্পর্কে ওনার কোনো তুলনা করে আমি ওনাকে করবো না। কিন্তু তোমরা যদি সবাই মিলে যদি ওনার সঙ্গে হাত বাড়িয়ে দাও, আমার মনে হয় এই বিদ্যালয়ের গৌরব একবারে সুউজ্জ্বল হবে। এবং সেইটুকু আশা রেখে, প্রত্যাশা রেখে সবাইকে আমার যথাযোগ্য স্থানে শ্রদ্ধা জানিয়ে, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, অনেক ধন্যবাদ।